আলমে বরজাক কি, মৃত্যুর পর রুহু কোথায় যায় এবং কোন রুহের অবস্থান কোথায়? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। আলমে বরজাক, আলম শব্দের অর্থ জগৎ বা পৃথিবী, আর বরজাক মানে আড়াল, পর্দা, পার্থক্যকারী, বিচ্ছেদকারী। পবিত্র কোরআনে বরজাক শব্দটি এই অর্থে এসেছে, যেমন ওই দুইয়ের মাঝে রয়েছে বরজাক, ফলে তারা উভয়ে মিলিত হতে পারে না। সূরা রহমান আয়াত 20। আয়াতটিতে বলা হচ্ছে দুই পানির নোনা ও মিষ্টির মাঝে অন্তরায় রয়েছে, যা ওই দুটিকে আলাদা করে রাখে এবং একটি আরেকটির সঙ্গে মিশতে পারে না। সুতরাং দুটি জিনিসের মধ্যে অন্তরায় সৃষ্টিকারী জিনিসকে বরজাক বলা হয়। আলমে বরজাক হচ্ছে দুই জীবন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মাঝে ব্যবধান সৃষ্টিকারী। বরজাকের সময় হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত। চাই মৃতদেহ কবরে দেওয়া হোক বা না হোক, কিংবা শুলিতে চড়ানো হোক, অথবা সমুদ্রে ডুবে যাক, কিংবা ছিন্ন ভিন্ন বা ভস্ম হয়ে উড়ে যাক, সকলের স্থানই বরজাক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে, তখন সে বলবে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কখনো না, এটা তো তার একটা কথার কথা মাত্র। তাদের সামনে বরজাক থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 99 থেকে 100। ব্যাকরণবিদ ইমাম ফাররা বলেছেন, মরণের দিন হতে পুনরুত্থান হওয়ার দিন পর্যন্ত হলো বরজাক। একবার ইমাম শাফিকে বলা হলো, অমুক মারা গেছে। তিনি বললেন, সে এখন দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই, সে এখন বরজাকের জগতে আছে। মৃত্যুর পর রূহ যেখানে যায়। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দার যখন মরণক্ষণ ঘনীভূত হয়ে যায়, ফেরেশতারা তার নিকট উত্তম আকৃতিতে সুগন্ধিতে সুরভিত হয়ে আগমন করে। মুমিনের রূহ কবজ করার জন্য তার পাশে বসে, আর দুজন ফেরেশতা জান্নাত হতে সুগন্ধি পাত্র নিয়ে তার কাছে উপস্থিত হন। অতঃপর ফেরেশতাদ্বয় রূহ নিয়ে জান্নাতের দিকে গমন করেন। তাদের জন্য আরশের দরজা খুলে দেওয়া হয়, তাদের জন্য আকাশের দরজাও খুলে দেওয়া হয়। আকাশের ফেরেশতারা তার আগমনে আনন্দিত হন আর বলেন, এ পবিত্র রূহটি কার, যার আগমনে আকাশের প্রবেশদ্বার সমূহ খুলে দেওয়া হয়েছে? তখন তার সুন্দর নাম উল্লেখ করা হবে, যে নামে তাকে পৃথিবীতে নামকরণ করা হতো। অনন্তর বলা হবে, এটা অমুক ব্যক্তির রূহ। অতঃপর রূহকে নিয়ে যখন ঊর্ধ্বে আরোহণ করতে থাকেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে নাও, কেননা আমি তাদের মর্তে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছি। যখন মুমিনকে পুনরায় কবরে ফেরত দেওয়া হয়, তখন কবরের মাটি তাকে বলে, তুমি আমার পৃষ্ঠে থাকতে আমার নিকট প্রিয় ছিলে। সুতরাং কেমন হবে যখন তুমি আমার অভ্যন্তরে এসেছ? তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কেমন আচরণ করি। অতঃপর তার দৃষ্টির সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে জান্নাতের দিকে একটি দরজা খোলা হবে। তাকে বলা হবে, তুমি লক্ষ্য করো মহান আল্লাহ তাআলা তোমার জন্য কি পারিতোষিক তৈরি করে রেখেছেন। আর মাথার দিক থেকে দোজকের দিকে একটি দরজা খোলা হবে আর বলা হবে, তুমি দেখো আল্লাহ তাআলা তোমার থেকে কেমন শাস্তি ও আযাব দূর করে দিয়েছেন। অতঃপর তাকে বলা হবে, পরিতৃপ্তি ও শান্তির সাথে অবস্থান করো। তখন তার নিকট কিয়ামত অনুষ্ঠিত হওয়াই সবচেয়ে প্রিয় বিষয় হবে। কার রূহ কোথায় যায়? আমরা হাদিস থেকে জানি, একজন মৃত মানুষের রূহকে যখন বের করে নেওয়া হয়, যদি সে দিনদার হয়, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন, তার রূহকে ইল্লিয়িন এর মধ্যে রাখো। ইল্লিয়িন হচ্ছে সর্ব উপরের ও সম্মানের একটি স্থানের নাম। আর যদি দিনদার না হয়, বিশ্বাসী না হয়, তখন সিজ্জিন নামে একটি স্থান আছে, একটি অধস্থান ও নিকৃষ্ট স্থান, যেখানে ওই রূহকে রাখা হয়।